Assalamu alaikum, my dear students. Welcome to the HSC English online class on grammar part with me, Shamima Nasrin, lecturer, Department of English, National Ideal College, Dhaka. Well, today I would like to discuss the topic named degree changing or transformation of degree with a hope that everything is going very well with you by the grace of the Almighty. Okay, let me get started the third lecture on the another two rules of degree changing. Okay, as usual, at first let us have a look at the structures of the degrees. That is our third rule. My dear students, in the third rule, we don't find any superlative form. There is no superlative form in the third rule, only the positive and comparative. Okay, so in this rule, we are going to internal changing of positive and comparative degree. In the positive degree, we find here two subjects or two noun or noun phrases and the clue as or so, as. So এই থার্ড রুলে পজিটিভ ডিগ্রি কিন্তু প্রথমে নো আদার ও ভেরি ফিউ অর ফিউ দিয়ে শুরু হবে না, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সেই স্ট্রাকচারেও কিন্তু এটা শুরু হবে না। যখন এই ধরনের স্ট্রাকচার দেখবো তখনই ধরে নিবে ইট ইজ আওয়ার থার্ড রুল। তো স্ট্রাকচারটি আমরা কি দেখলাম? ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, এখানে এটা নেগেটিভ ফর্মে আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মও হতে পারে। তো এটা এখানে নেগেটিভ স্ট্রাকচার দিয়েছি, প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস লাস্ট সাবজেক্ট। তো এই ধরনের পজিটিভ ডিগ্রি যেটা নেগেটিভ ফর্মে আছে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে গেলে আমরা দুটো স্ট্রাকচারস ফলো করতে পারি। এর মধ্যে প্রথম স্ট্রাকচারটির মধ্যে আমরা এই যে আমাদের টু সাবজেক্ট যেটা নাম দিয়েছি অথবা টু নাউন ও নাউন ফ্রেজেস, সেটাকে আমরা কি করব, তাদের প্লেসটাকে চেঞ্জ করব। ফার্স্ট সাবজেক্টের জায়গায় আমরা নিয়ে আসবো লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কিন্তু ভার্ব প্লাস নট ছিল, নেগেটিভ ফর্ম ছিল, আমরা এটাকে করে ফেলেছি অ্যাফার্মেটিভ। থার্ড রুলের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পজিটিভ যদি থাকে নেগেটিভ, কম্পারেটিভ হয়ে যাচ্ছে অবশ্যই অ্যাফার্মেটিভ। ওকে, সো এখানে নট ভার্ব প্লাস নট আছে, কিন্তু আমরা নিয়ে আসলাম শুধু ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব প্লাস দ্যান, যেটা কম্পারেটিভ ডিগ্রির একটা ক্লু। এখানে কিন্তু than any other, than most other, or than all other অথবা than few other আমরা পাচ্ছি না, শুধুই পাচ্ছি কি than, যেটা আমাদের থার্ড রুল মনে করিয়ে দিবে, প্লাস ফার্স্ট সাবজেক্ট। ওকে, এবং আরেকটি স্ট্রাকচার যেখানে আমরা কি করব, আমাদের দুটো সাবজেক্টের ইন্টারনাল চেঞ্জ করব, এবং এই ইন্টারনাল চেঞ্জ করব না, সেই ইন্টারনাল চেঞ্জ না করে আমাদের কি অ্যাড করতে হয় সেটা আমরা দেখে নিব। তো ইন্টারনাল চেঞ্জ না করলে মানে ফার্স্ট সাবজেক্টের জায়গায় ফার্স্ট সাবজেক্ট আছে প্লাস ভার্ব অ্যাফার্মেটিভ ফর্ম প্লাস লেস। ইয়াস মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা প্লেস সাবজেক্ট দুটোর ইন্টারনাল চেঞ্জ করব না, প্লেস যখন চেঞ্জ করব না, একই প্লেসে রাখবো, সেই ক্ষেত্রে আমাদের শুধু কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের আগে আমাদের বসাতে হবে কি লেস। এটা যেহেতু নেগেটিভ ফর্মে আছে তাই পজিটিভ ডিগ্রিটা, তাই আমরা এখানে শুধু লেস বসিয়েছি। আর যদি এটা অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তো তাহলে আমরা বসাতাম নো লেস অথবা নট লেস, প্লাস কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব প্লাস than, as এর পরিবর্তে আমরা বসালাম than plus last subjects. Okay, so it is noticeable here that here if the positive degree is in affirmative form, the comparative degree must be negative. যেটা কিছুক্ষণ আগেই বলেছি যে এই থার্ড রুলের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ হয়, কম্পারেটিভ ডিগ্রি আমরা করব নেগেটিভ ফর্মে, অথবা if the positive degree is negative, যদি পজিটিভ ডিগ্রি নেগেটিভ হয়, the comparative degree must be affirmative, এখানে ইচ্ছা না, must be affirmative।
এছাড়া আরেকটি জিনিস মনে রাখতে হবে, আরেকটি রুল এখানে মনে রাখতে হবে, সেটি কি, দ্য ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড দ্য লাস্ট সাবজেক্ট ক্যান্ট টেক ইন্টারনাল চেঞ্জিং ইফ we take less or no less before the comparative form of adjective or adverb, যেটা আমি এখানে বলেছি। যদি আমরা সাবজেক্ট দুটোর পজিটিভ থেকে কম্পারেটিভ করবার সময় যদি সাবজেক্ট দুটোর ইন্টারনাল চেঞ্জ না করি, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্মের আগে বসাবো লেস। যদি এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, তাহলে লেস। আর যদি এটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে নো লেস অথবা নট লেস বসবে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের আগে। অথবা কম্পারেটিভ থেকে যদি আমরা পজিটিভ করি, যখনই দেখবো আমরা লেস অথবা নট লেস আছে কম্পারেটিভ ডিগ্রিতে, তখন পজিটিভ করবার সময় আমরা অবশ্যই এই সাবজেক্ট দুটোকে আমরা কি করব না, ইন্টারনাল চেঞ্জ করব না। তাই আমরা যেভাবে করে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ, এভাবেই করে আমাদের স্ট্রাকচার মনে রাখবো এই রুলগুলোর ক্ষেত্রে, as usual, like the two rules. Now let us have a look at the examples, two examples of the third rule. At first, the example 1, in the positive degree, cure is not as good as prevention. তাহলে আমরা এখানে দুটো জিনিস খেয়াল করতে হচ্ছে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমাদের কি নেই, কোনো নো আদার বা ভেরি ফিউ কিছুই নেই, এর মানে এটা থার্ড রুল। এবং এখানে আমরা দুটো সাবজেক্ট বা দুটো নাউন বা নাউন ফ্রেজ পাবো। এবং যখন এই ধরনের স্ট্রাকচার দেখবো, তখনই দেখতে হবে এটা কোন ফর্মে আছে, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। ইয়াস, ইট ইজ দ্য নেগেটিভ ফর্ম। মানে কম্পারেটিভ ডিগ্রি আমাদের হতে হবে অ্যাফার্মেটিভ ফর্ম। এখন অ্যাফার্মেটিভ ফর্ম হবে, এছাড়াও আমরা দুটো স্ট্রাকচার্স যে কোনো একটা আমরা নিব। একটার মধ্যে হচ্ছে আমরা এই সাবজেক্ট প্লেসটা কি করব, ইন্টারনাল চেঞ্জ করব। সেক্ষেত্রে প্রিভেনশন নিয়ে আসলাম আগে। প্রিভেনশন ইজ বেটার, গুড থেকে বেটার কম্পারেটিভ ডিগ ফর্ম দ্যান কিওর। ওকে, থার্ড রুল দ্যান বসবে। অথবা আমরা এই দুটো নাউনের ইন্টারনাল চেঞ্জ করছি না, কিওরের জায়গা দিয়ে আছে কিওর ইজ, যেহেতু এখানে নট আছে তা আমরা এখানে শুধু বসালাম কি, লেস, বেটার দ্যান প্রিভেনশন। তাহলে লেস অথবা নট লেস যদি আমরা বসাই সাবজেক্ট দুটোকে যার জায়গায় রেখে, সেক্ষেত্রে অবশ্যই এটা কোথায় বসে, কম্পারেটিভ ফর্মের আগে বসে। আর অ্যাজ ইউজুয়াল দ্যান বসবে কম্পারেটিভ ফর্মের পর। Okay, now the rule number what? Yes, rule number third, but example 2. Positive degree, the shere bangla was, এখানে এটা কিন্তু affirmative form আছে, as brave as a tiger. So comparative degree, the two structures, a tiger was not, internal change এবং এটা negative, was not braver than the shere bangla. অথবা no internal change of the subjects or the nouns. The shere bangla was, yes, এটা affirmative, তো এটা করলাম was no less অথবা not less, যেহেতু সাবজেক্ট বা নাউন ইন্টারনাল চেঞ্জ হয়নি, no or not less braver than a tiger. Okay, now let us see rule number 4. As usual, the structures at first. In the positive degree, we find the positive degree starts with as soon as plus first subject plus verb plus extension, comma, second subject plus verb plus extension. আমরা জানি যে স্ট্রাকচারালি এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেজন্য দুটো ভার্ব দুটো সাবজেক্টস। কিন্তু ডিগ্রি যখন ইন্টারনাল চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ যখন বলা হবে, তখন as soon as কানেক্টেড এই কমপ্লেক্স সেন্টেন্সই পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এটা কম্পারেটিভ ফর্ম কি, নো সুনার হ্যাড। ইয়েস, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড প্লাস ফার্স্ট সাবজেক্ট। এবং এই হ্যাডের জন্য এখানে এটা পাস্ট ফর্ম থাকলেও, ভার্বের পাস্ট ফর্ম থাকলেও হ্যাডের প্রভাবে কম্পারেটিভ ডিগ্রিতে এসে এটা কি হয়ে যাবে, ভার্ব 3। ভার্ব 3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য verb plus extension plus than. yes, এখানে যেটা কমা সেখানে আমরা করে দিব than, আর আমরা জানি no sooner had dot dot than, তাই না? তাহলে এক্সটেনশনের পরপরই বসে যাবে than plus second subject plus verb 2 plus extension. ওকে, অথবা কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব, তখন আমাদের যেটা মনে রাখতে হবে কি, যে এখানে আমরা কি পেয়েছি, no sooner had, তাহলে আমাদের করে নিতে হবে as soon as, এবং এখানে verb 3টা হয়ে যাবে verb 2 আর than উঠে গিয়ে comma. Okay, now the examples. Okay, in the positive degree,
As soon as the mother came, the baby stopped crying. So the comparative degree, no sooner had the mother come, came turns into come. Verb 3 because of had. Then no sooner had এর সাথে অবশ্যই আমরা then এনেছি এবং এখানে কমার পরিবর্তে then the baby stopped crying। এটা কি কম্পারেটিভ থেকে পজিটিভ হলে then উঠে যাবে no sooner had এর পরিবর্তে as soon as verb 3 টা হয়ে যাচ্ছে verb 2। All right, my dear learners, I hope you understood the two rules very well. Now it is your turn to test yourselves by changing the following sentences as directed in the brackets. Let me read the sentences for you. Number 1 or first sentence, a frugal man is happier than a prodigal man. Transform it into positive. So we find in the sentence only than. There is no than any other, than few other, than most other অথবা all other, মানে শুধু than আছে এবং ধরে নিয়েছি তাহলে এটা থার্ড rule। তো থার্ড রুলের পজিটিভ স্ট্রাকচার কি সেটা মনে করে ট্রান্সফর্ম করতে হবে। Number 2, a string of pearls was not as bright as her teeth। এটাকে কম্পারেটিভ ফর্ম করতে বলা হয়েছে এবং এর মানে এটা পজিটিভ ডিগ্রি যেহেতু থার্ড রুলে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এজ আছে পজিটিভের ক্লু, কিন্তু কি নেই ভেরি ফিউ, নো আদার অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও শুরু হয়নি। এর মানে এটা থার্ড রুল। তো থার্ড রুলের কম্পারেটিভ স্ট্রাকচারটা কি সেটা মনে করে করতে হবে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে এটা কি নেগেটিভ ফর্মে আছে, এগুলো মনে করে আমরা ট্রান্সফর্ম করব। নাম্বার 3, a sick managed man is not as happy as a poor healthy man। Comparative। Number 4, no sooner had the man arrived there than the boys fled away। Positive। Okay, my dear students, আমরা ডিগ্রি চেঞ্জিং তো অবশ্যই শিখবো। কেন শিখি? যে গ্রামারের জন্য, তাই না? গ্রামেটিক্যাল পার্ট আনসার করবার জন্য। বাট এটা শুধুমাত্র যে গ্রামার পার্টে আনসার করবার জন্য আমরা ডিগ্রি চেঞ্জিংটা শিখবো সেটা কিন্তু না। আমাদের ডিগ্রি চেঞ্জিংটা ভালো করে শিখলে বা ট্রান্সফরমেশন অফ ডিগ্রি যদি আমরা শিখে নিই বা ইউজিং যদি শিখে নিই, স্ট্রাকচারস যদি আমরা ভালো করে জানতে পারি, সেটা আমরা আমাদের রিটেন পার্ট রাইটিং স্কিলেও কিন্তু আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারবো রাইটিং পার্টটাকে একটু ইমপ্রুভ করবার জন্যে, ইভেন স্পোকেন ইন আওয়ার স্পোকেন পার্ট। ওকে, যেমন আমাদের কোনো একজন ফ্রেন্ড বা তোমাদের কারো কোনো একজন বন্ধু মা অসুস্থ, 2 দিন বা 3 দিন আগে অসুস্থ ছিল, শুনেছো আজকে 3 দিন পর এসে আমরা তাকে ফোন দিলাম যে হেই or hi friend, how is your mother's condition now or today? তখন সে আমাদেরকে আনসার করলো যদি সে ভালো থাকে, যে একটা she feels better today। এই যে এখানে she is good মানে সে ভালো, কোনো রকম কম্পেয়ার ছাড়া। যখন বললো she feels better today মানে কি সে আগের দিনগুলোর সাথে কম্পেয়ার করে বলেছে যে আজকে সে ভালো আছে, বেটার, গুড হয়ে গেল বেটার, মানে স্পোকেনও আমাদের লাগছে। এবং আমরা যদি রাইটিং পার্টে আমরা সাচ অ্যাজ করোনা ভাইরাস নিয়ে কিছু আমাদের লিখতে হচ্ছে, তখন এরকম লাইন কি আসতে পারে না, করোনা ভাইরাসটাকে অন্যান্য অনেক টপিকের সাথে কম্পেয়ার করে, দ্যাট ইজ coronavirus is one of the most discussed issues in the world at present। এই যে রাইটিং পার্টও লাগলো। Okay, so practice। Okay, I need to say goodbye for today. Inshallah, see you next time with next video on the next on any new topic. Till then, stay very fine and healthy with your family and friends. Thank you and pray for me. Allah Hafiz.